তো সহকর্মী আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন কথা না বাড়িয়ে আজকের সংবাদে চলে যায়। বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সীমা বাতিলের সিদ্ধান্ত, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানে যে শিক্ষক নিয়োগ ওই জায়গায় বয়সীমা যে 35 বছর যে বয়সীমা নির্ধারিত ছিল এটা বাতিল করা হচ্ছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আর বয়সীমার শর্ত থাকছে না, অর্থাৎ যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় ওই সময় 35 বছর একটা শর্ত ছিল, এটা থাকছে না। এতদিন বয়সীমার কারণে বহু প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন। বিষয়টি বিবেচনা নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা, অর্থাৎ যখন নিবন্ধন পরীক্ষা হবে এই জায়গায় কিন্তু প্রার্থীর বয়স গণনা করা হবে, কিন্তু গণবিজ্ঞপ্তির সময় কারো বয়স বিবেচনা করা হবে না। অর্থাৎ যখন আপনি নিবন্ধন পরীক্ষা দেবেন ওই নিবন্ধন পরীক্ষার সময় আপনার বয়স কিন্তু ক্যালকুলেশন করা হবে, কিন্তু যখন আপনি নিবন্ধন সার্টিফিকেট থাকবে আর যখন কোনো গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার বয়সীমার বিবেচনা করা হবে না, যেটা ছিল 35 বছর এতদিন। যারা নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা নিবন্ধন পরীক্ষা অংশ নিয়েছেন এবং সার্টিফিকেট আছে তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। সবাই অংশ নেওয়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিএসসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে কিন্তু বয়সীমা দেখা হয়। অর্থাৎ এতদিন যে নিয়মটা ছিল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে বেসরকারি এনটিএসসি এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তি দুই ক্ষেত্রে কিন্তু বয়সীমা দেখা হতো, কিন্তু এখন এটা আর গ্রহণযোগ্য নয়। কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়সীমা অতিক্রান্ত হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনীয়তা কী ছিল? তার মানে যখন নিবন্ধন পরীক্ষার সময় তার বয়স ছিল কিন্তু সনদ অর্জনের পর বয়সীমা যদি পার হয়ে যায় তাহলে তিনি কেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? আর যদি নাই করতে পারেন তার সনদ অর্জনের প্রয়োজনটা কী ছিল? বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়সীমা দেখা অযৌক্তিক। সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স গণনা করা হবে আর গণবিজ্ঞপ্তিতে বয়সীমা কোনো বাধা থাকবে না। তার মানে নিবন্ধন পরীক্ষা যখন আপনি আবেদন করবেন তখন বয়স হিসাব হবে, কিন্তু যখন আপনি সার্টিফিকেট থাকবে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আর বয়স থাকবে না। যারা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বৈঠক সূত্রে জানা যায় বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। অর্থাৎ প্রথম জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে, দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর এই বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে একটা কথা এখানে বলা হয়েছে যে তবে তার আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে যখন বিধিমালা আকারে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তার নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না। অর্থাৎ আগামী 2 মাস বা 3 মাস যদি লাগে এই বিধিমালাটি প্রকাশ করতে, তার আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি হয় তাহলে কিন্তু বয়স হিসাব করা হবে। অর্থাৎ নতুন এই নিয়মের বিধিমালা প্রকাশের আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে কিন্তু বয়স ক্যালকুলেশন করা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।